অপবিশ্বাসের ছেলে প্রতিবন্ধী, শাকিব খানের ছেলে বোবা, কানা, ল্যাংড়া এবং কালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। এমনি সচরাচর আদার্স কোনো বিষয় নিয়ে কিন্তু লাইভে বা আপনার ভিডিও নিয়ে আসি না, কারণ যেটা সত্যগুলো জানার জন্য কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে যায়। তবে এখন বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে, যারা ভুয়া নিউজ যারা প্রকাশ করছে বা যারা প্রচার করছে তাদের জন্য এই ভিডিওটা। আমি ইদানিং অনেক জিনিস খেয়াল করেছি, যারা এসব ভুয়া ফেক নিউজ যারা ছড়াচ্ছে তাদের আসলে বিবেক, বুদ্ধি সব কিছুই কিন্তু চলে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করুন, এই যে একটা ছোট্ট একটা মাছুম বাচ্চা জয়, সে এখন দুনিয়া সম্পর্কে কি বুঝে আমাকে একটু বলেন আপনারা। এই যে একটা ছোট্ট একটি ছেলেকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা প্রচারণা চালায় এবং বিউর লোভে তারা ছেলেটাকে পর্যন্ত একজন সুস্থ মানুষকে তারা প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে। এবং তাদের এই কথাটা শুনে তার মা বাবার অবস্থাটা কেমন হয়? অপবিশ্বাস এমন জায়গায়, তার এই ছেলের কথাটা শুনে তার খুবই খারাপ লাগে। দেখেন, এই যে জয় একজন সুস্থ মানুষ, একজন সবল মানুষ, জয় এত কিউট একটা বাচ্চা। বাংলাদেশে যখন জয়ের প্রথম ভিডিও, প্রথম ছবি যখন আসে, তার পিকচার যখন বের হয়, ফটো যখন বের হয়, বাংলাদেশে একটা তোলপাট শুরু হয়ে গিয়েছিল। জয়ের এত পরিমাণ তার ছবিগুলো ভাইরাল হয়েছিল, তিনি রাতারাতি যেন একজন সেলিব্রিটি হয়ে গেছিল। সেই জয়কে নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু কিন্তু প্রচারণা করছে। এখন চিন্তা করেন, আপনি এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবেন। বিশ্বাস করুন, এই জিনিসগুলো শুনে খুবই খারাপ লাগলো। আর ভাই, তোরা তো বিয়ে ব্যবসায়ী, তোরা একটা মাসুম বাচ্চাকে পর্যন্ত তোরা চাপ দিলি না। এই যে এই কথাগুলো তোরা যে বললি যে জয় একজন আম, প্রতিবন্ধী, তোদের কোন অ্যাঙ্গেলে মনে হইল যে জয় একজন প্রতিবন্ধী? এইসব বিষয়গুলো বলে বলে মিডিয়াতে প্রচার করে করে অপবিশ্বাসের কিছু শত্রু তারা তৈরি করে দিয়েছে এই সমস্ত কিছু বিষয়ের জন্য। যেই ঘটনাটি ঘটেনি, যেই খবরটি হয়নি, সেই খবরের উপর নিউজ করছে তারা, বিভিন্ন রকমের ফেক নিউজ তারা ছড়াচ্ছে। এইসব বিষয়ের কারণে অপবিশ্বাসের অনেকটা ডিমান্ড কমিয়ে দিয়েছেন তারা। আসলে দেখেন, এই যে একটা বাচ্চা জয়কে, আপনারা কিন্তু কখনো কি এরকম, আপনার কি এরকম কোনো মনে হয়েছে জয় একজন প্রতিবন্ধী বা জয় একজন কালো ল্যাংড়া এরকম কোনো কিছু? দেখেন, এরকম যদি আপনার মনে হয়ে থাকে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ আমি যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা থাকে তাদের উচিত জবাব দিতে চাই, এবং আমি দিয়ে যাব। সত্য সত্য বলার জন্য এসেছি, সত্য বলবো, কারো দালালি করার জন্য আসি না এখানে। সত্য যেখানে, আমি সেখানে। সত্য নিয়ে যে কোনো নায়ক নায়িকা নিয়ে আমি কথা বলবো এবং সত্যটাই প্রচার করব, সত্যের সাথে আছি। তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবেন, জয়কে কোন অ্যাঙ্গেলে তাদের এই যে মনে হইল যে প্রতিবন্ধী, এটা কেন তারা বলল? এই যে আমার পাশে যে পিকটি দেখছেন আপনারা, এই পিকে কিন্তু দিয়ে এটা থাম্বনেল দিয়েছে তারা, জয় প্রতিবন্ধী, এগুলো বলেই তারা নিউজগুলো কিন্তু প্রচার করছে। দেখেন, এই যে নিউজগুলো প্রচার করছে, এখন মিডিয়াতে এমন কিন্তু মানে এমন কিছু ব্যক্তি রয়েছে, যারা অডিয়েন্স রয়েছে, যারা দর্শক রয়েছে, তারা যখন এই ভিডিওগুলো যখন দেখে, তখন তারা এগুলো যখন দেখবে, ঠিক তারা সেটা সত্য মিথ্যা যাচাই কখনো করে না। তারা ভিডিওটা দেখে যায় এবং পরবর্তী সেটা নিয়ে তারা কথা বলে। হ্যাঁ, আসলে তো জয় প্রতিবন্ধী বা অপবিশ্বাস এমন, শাকিব খান এমন, হ্যান ত্যান, বুবলি এমন, এই সব বিষয় কিন্তু তারা কিন্তু একদম মনের মধ্যে কিন্তু নিয়ে ফেলে। কারণ তারা সত্যটা খোঁজার জায়গা কোথায় পাবে এবং সত্যটা তারা কোত্থেকে জানবে? মূল পয়েন্ট হচ্ছে এই জায়গায়। কারণ
সত্য জানার মাধ্যম যেখানে, সেখানে সব কিছু ফেক। আপনি ইউটিউবে যান সত্য জানার জন্য, সেখানে কিছু দেখবেন ফেক। আপনি ফেসবুকে যান, সেখানে দেখবেন ফেক। তাহলে তারা সত্যটা কোথায় জানবে? যেখান থেকে সত্য জানবে সেখানেই তারা ধরা খাচ্ছে। এটাই হচ্ছে মেন। তখন সেটা তারা কিন্তু বিশ্বাস করে ফেলছে। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ হচ্ছে এইটুকু। যারা এই ভিউ লাভের যারা আশায় এগুলো করেছে, তোদের নিজেদের দিকে এগুলো হবে। প্রতিবন্ধী তোদের নিজেদেরই হবে। একটা একটা দেখিস যে তোরা যে আরেকজনের নামে যে বদনামি, আরেকজনের নামে যে কুরটা শীত, এগুলো তোদের নিজেদের উপরে কিন্তু আসবে। দেখে বললাম কিন্তু আজকে জয়কে নিয়ে যারা এসব কিছু যারা বলেছে, যারা মিথ্যা প্রচার করেছে, তাদের নিজেদেরই এরকম ছেলে হবে। দেখে নিও। কারণ একজন মানুষকে নিয়ে মিথ্যা বানোয়াটো কথা যেগুলো ছড়াচ্ছেন, সেগুলো কিন্তু ভালো নয়। নিজেরা শুধরান, না হয় নিজেদের উপরে আসবে। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এটুকু। যারা চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।